একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আগামী দিনে লেখাপড়া কি হবে, পড়াশোনাটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কি হবে, শিক্ষক কেন হবে, শিক্ষকের প্রশিক্ষণ কি হবে, এবং নতুন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটা আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে, প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো, প্রতিটি স্কুলের কারিকুলাম কি হবে, লেখাপড়ার সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে নাটক থিয়েটারের প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলো আমরা কিভাবে ধারণ করি, এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হব, সেই ব্যবস্থা বিএনপির আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ আমরা প্রবর্তন করতে চাই। সাথে সাথে এটাও আমি একটু বলতে চাই, যে একটু আগে বললাম সকলের হাতে একটা একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের ব্যবহারটাও তোমাদেরকে বুঝতে হবে, যে স্মার্টফোনের মধ্যে যেটা আগামী দিনে আমি যখন লেখাপড়া করেছি স্মার্টফোন ছিল, তখন আমাকে ভালো কিছু আমার কারিকুলামের বাইরে কিছু জানতে হলে আমাকে ইউএসআই লাইব্রেরিতে যেতে হতো, নাকি ব্রিটিশ কাউন্সিল যেত, না হলে কোথাও না কোথাও খুঁজে বের করতো কোথা থেকে আমি এটা পাবো। এখন কিন্তু সকলের হাতে করতে আছে। তোমরা চাইলে এই মুহূর্তে ইউএস কংগ্রেসের লাইব্রেরিতে ঢুকতে পারবো, স্মিথসোনিয়ান লাইব্রেরিতে ঢুকতে পারবো, বিশ্বের যে কোনো বই যেটা তোমার পছন্দের সেই বইটি ঢুকে লেখাপড়া করতে পারবে, সেই বইটা ডেলিভারি দেওয়ার জন্য অনলাইন অর্ডার করতে পারবে। এই যে মেধার একটা বিশাল জগৎ সৃষ্টি হয়েছে, এটাকে ব্যবহার করতে হবে। এটাকে যদি ব্যবহার করতে যারা বেশি পারবে তারা তত বেশি এগিয়ে যাবে। এবং আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের না, এটা মনে রাখতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ। যারা লেখাপড়ার মান যত বেশি উচ্চতে যাবে, যাদের মধ্যে যেটা বলা হয়েছে আমাদের আগামী দিনের কারিকুলামে থাকবে, শুধু বাংলা নয়, শুধু ইংরেজি নয়, জাপানিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, ম্যান্ডারিন, এই ভাষাগুলো যে যত বেশি শিখতে পারবে তার জন্য বিশ্বের দ্বার অত বেশি উন্মুক্ত হবে, তার জীবনযাত্রার মান বদলে যাবে, তার আউটরিচ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে আগামী বিশ্ব। সুবিধা হচ্ছে বাংলাদেশে বসে এই বিশ্বের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা আগে ছিল না।